ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ জিকে টিক্স ফর গভর্নমেন্ট জব চ্যানেল তোমার সকলকে স্বাগত জানাই। যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো ভারতের উল্লেখযোগ্য গবেষণাগার ও তাদের অবস্থান। এক জলে কথা ভারতের যে গবেষণাগার বা রিসার্চ ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি কোথায় তাদের অবস্থান এবং খরচ রয়েছে সেগুলি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে এবং খুব সংক্ষেপে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণ টাইম ইনভেস্ট করতে হয়। টাইম ইনভেস্ট করার জন্য আমি পরিশ্রমিক হিসাবে তোমাদের কাছে সাবস্ক্রাইব বাটনটি হিট করার জন্য অনুরোধ করেছি। চলো মূল আলোচনা দেখে এগিয়ে যাওয়া যাক। তো প্রথমে রয়েছে দেখো আমাদের শর্ট ফর্ম, অর্থাৎ পরীক্ষাতে আসা যায় যে বিএসএ অনেক সময় শর্ট ফর্ম দিয়ে দেওয়া থাকে যে তোমাকে সেক্ষেত্রে ফুল ফর্মটা সিলেক্ট করে নিতে অ্যান্সার করতে হয়। তো প্রথমে রয়েছে আমাদের শর্ট ফর্ম, যেমন বিএসআই, অর্থাৎ বিএসআইয়ের ফুল ফর্ম যদি বলা হয় তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ বোটানিক্যাল মানে যেখানে যে সকল যেখানে গাছগাছালি নিয়ে গবেষণা করা হয় সেই সকলকে বোটানিক্যাল বলা হয়। গাছের শিকড়, গাছ পাতা, লতা পাতা নিয়ে আলোচনা করে সেই সকল স্থানকে বলা হয় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেই সকল বোটানিক্যাল বলা হয়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি বলা হয় কোথায় হেডকোয়ার্টার, তো মনে রাখবে হেডকোয়ার্টার হচ্ছে পশ্চিমবঙ্গ, কলকাতা, কারণ আমিও একটা পশ্চিমবঙ্গ অধিবাসী। নেক্সট রয়েছে আমাদের 2 নম্বরে শর্ট ফর্ম রয়েছে CAZRY, অর্থাৎ এর যদি বলা হয় স্যাজেরি, এবং হেডকোয়ার্টার কথা যদি বলা হয় তো হেডকোয়ার্টার হবে সেন্ট্রাল আরিজ জোন রিসার্চ ইনস্টিটিউট। মনে রাখবে যে শুষ্কতা নিয়ে যে সকল অঞ্চল শুষ্কতার কথা যখন আসবে মনে রাখবে রাজস্থান একমাত্র স্থান যেখানে জলের পরিমাণ খুবই কম বলে নাই বলে চলা চলে। তাই শুষ্কতা কোন অঞ্চল হয় যেখানে জল নাই, সেখানে লোকেই তো জলের নিয়ে আলোচনা করে থাকে। তাই তোমরা এইভাবে রিলেট করে তোমরা এই শুষ্ক স্থান গবেষণাগারটি সহজে মনে রাখতে হবে। এবং যদি প্রশ্ন আসে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায়, তো রাজস্থান যোধপুর, কারণ ওখানে জলের অভাব রয়েছে, তাই ওখানকার লোকে জলের নিয়ে বেশিরভাগ আলোচনা করে। অর্থাৎ তোমরা আশা করি ট্রিক্সটি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তুমি রিলেট করতে এইটি মনে রাখতে পারো যে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে না, রাজস্থান যোধপুরে রয়েছে। তো চলো নেক্সট দিকে এগিয়ে যায়। তো নেক্সট রয়েছে আমাদের সেন্ট্রাল শর্ট ফর্ম, অর্থাৎ স্মল আকার যেটা বলা হয়, ছোট আকার যারা বলে, এই ফুল ফর্ম CDRI। এটি যদি প্রশ্ন CDRI ফুল ফর্ম কি, তো প্রশ্নের উত্তরটা হবে আমাদের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। ড্রাগ মানে এখানে কোনো মাদকদ্রব্য নয়, এখানে ড্রাগ মানে ওষুধ, যে ওষুধ নিয়ে আমাদের জীবনের প্রতিনিয়ত প্রয়োজনীয় হয় সেই সকল ওষুধের কথা বলা হয়েছে। সেটি প্যারাসিটামল শুরু করে যা কিছু শারীরিক আমাদের প্রবলেমের ওষুধ সেই সকল এখানে কোথায় তৈরি হয়েছে না, যে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। এটি রয়েছে উত্তরপ্রদেশের লখনউতে, যেখানে এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আছে। আশা করি বুঝতে পেরেছ। ড্রাগ মানে নেশা বোঝাবে এবং ওষুধ জাতীয় দ্রব্যকে বোঝায়, কিন্তু এখানে ড্রাগ মানে ওষুধের কথা বলা হয়েছে। চলো নেক্সট রয়েছে আমাদের CFTRI। এটি যদি ফুল ফর্ম ধরা হয় তাহলে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে খাদ্য সম্বন্ধে মানুষের কী পরিমাণ খাদ্য পরিবেশন করলে মানুষের পুষ্টির যোগান হবে এবং শারীরিক বিকাশ ঘটবে এবং মানুষের বিকাশ ঘটলে স্বাভাবিক দেশেরও বিকাশ হবে। তাই সেই নিয়ে এখানে গবেষণা করা হয়। সেই জায়গাটির নাম হচ্ছে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এবং যদি হেডকোয়ার্টারের কথা বলা হয় তাহলে হেডকোয়ার্টার রয়েছে মহীশূর, এটি কর্ণাটকে রয়েছে। মহীশূরটা মনে পড়ছে না, এটা ভুল করে লিখে ফেলেছি আমি, কনফার্ম নয় মহীশূর নাকি আমি, তোমরা এটা একটু বইয়ে মিলিয়ে নিও। মহীশূরে শুধু মনে রাখবে যে সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট মহীশূর। আমি কর্ণাটক ওঠে বলে আমি কনফার্ম নয়, তাই এটা আমি এডিস করে দিলাম। চলো নেক্সট রয়েছে শর্ট ফর্ম CIMAP, অর্থাৎ এই যদি ফুল ফর্ম ধরা হয় সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট হেডকোয়ার্টার, অর্থাৎ এই যদি ফুল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল, অর্থাৎ যেখানে চিকিৎসা সম্বন্ধে আলোচনা, চিকিৎসা এবং গন্ধ অ্যারোমেটিক মানে সুগন্ধ, উদ্ভিদের সুগন্ধ সম্বন্ধে আলোচনা বলা হয়, যেমন পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সকল স্থানের নাম, সেইটিকে বলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট। কোথায় রয়েছে এটি বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এটি উত্তরপ্রদেশ লখনউ রয়েছে। নেক্সট রয়েছে শর্ট ফর্মে রয়েছে আমাদের CJTRI। যদি ফুল বিশ্লেষণ যদি করা হয় তবে সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট,
অর্থাৎ যেখানে পাটের গবেষণাগার, এক কথায় বলতে গেলে যেখানে পাটের গবেষণাগার কোথায় অবস্থিত, তবে উত্তর হবে হেডকোয়ার্টার বা কোথায় হবে পশ্চিমবঙ্গ বা কলকাতাতে। এটি হেডকোয়ার্টার হয়েছে পশ্চিমবঙ্গ বা কলকাতায়। নেক্সট রয়েছে আমাদের শর্ট ফর্ম হচ্ছে CPHERE, সিপি হ্যারি, অর্থাৎ এটির পুরো যদি ফুল ফর্ম ধরা হয় তবে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। অর্থাৎ এখানে কী করেছে, বিভিন্ন মানব শরীরের হেলথের নিয়ে বিবিধ কারুকার্য এবং গবেষণা বিবেচনা করে থাকে ইনস্টিটিউটে। এটি যদি হেডকোয়ার্টার বলা হয় তো এটা হবে মহারাষ্ট্রের নাগপুর। অর্থাৎ মানুষের হেলথ নিয়ে এখানে গবেষণা বা করা হয়ে থাকে। চলো নেক্সট রয়েছে আমাদের শর্ট ফর্ম যদি বলা হয় CPRI। এটি হয়েছে ফুল ফর্ম যদি ধরা হয় সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ কেন্দ্রীয় আলু রিসার্চ সেন্টার বা কেন্দ্র। কোথায় অবস্থিত এদের হেডকোয়ার্টার? সিমলা, হিমাচল প্রদেশ। হিমাচল বলার অর্থ কি? অর্থাৎ হিম মানে বরফ, আর আঁচল, অর্থাৎ আঁচল মানে তো জানো যে আঁচল, তো হিমের মধ্যে হিমাচল কথার অর্থ হিমের আঁচল, অর্থাৎ যেখানকার ভূমি সারা বছর বরফে ঢেকে থাকে সেই সব অঞ্চলকে হিমাচল বলা হয়। হিমযুক্ত আঁচল, এবার বরফের আঁচল, মাটি পর্যন্ত খুব অল্প পরিমাণে দেখতে পাওয়া যায় সেখানে, তার জন্য এই নামটি হয়েছে হিমাচল প্রদেশ। এটি এখানে রয়েছে সেন্ট্রাল পটাটো, অর্থাৎ কেন্দ্রীয় আলু গবেষণাগার যাকে বলা হয়। তো নেক্সট রয়েছে আমাদের শর্ট ফর্ম CRRI। যদি বিশ্লেষণ করা হয় তবে রয়েছে আমাদের সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। অর্থাৎ এখানে বুঝতে পারো রাইস কথার অর্থ, রাইস মানে চাল বা ভাত, বাঙালিদের প্রিয় খাদ্য ভাত। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এখানে চাল সম্বন্ধে, অর্থাৎ ধান বা চালের সম্বন্ধে গবেষণা করা হয়ে থাকে। তাকে পরে যদি হেডকোয়ার্টারের কথা বলা হয় কোথায় অবস্থিত, সেটি হয়েছে উড়িষ্যা বা কটকে অবস্থিত। রাইস ছাড়া ভাত বসে রাইস 1 নম্বর প্রিয় খাদ্য, প্রধান খাদ্য, এবং 2 নম্বর রয়েছে গম, যাকে ইংরেজিতে বলে হুইট। চলো নেক্সট নম্বর রয়েছে শর্ট ফর্ম CTRI। এই যদি আমি বিশ্লেষণ করি ওটা ওয়ার্ডটিকে, সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ সেন্টার, অর্থাৎ যেখানে তামাক সম্বন্ধে গবেষণা করা হয় সেই সকল সংস্থা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, বা এপিতে অবস্থিত। তাবাকু কে না জানে, দিলরুবা থেকে শুরু করে যা কিছু আমাদের যে নেশা জাতীয় দ্রব্য, যে যুব সমাজের, বিশেষ করে বৃদ্ধরা এখন কমই খায়, কিন্তু যুব সমাজ প্রচুর পরিমাণে এতে আক্রান্ত হয়েছে তাই আশা করি সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। তাবাকু মানে দিলরুবা আছে, তার বাহার অনেক কিছু রয়েছে, যেটা আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে চাইছি না, কারণ তোমরা সকলে জানো যে তামাক বলতে কী বোঝায়, কোন জিনিসগুলোকে বোঝায়, বা কোন পদার্থকে বলা হয়। চলো নেক্সট রয়েছে আমাদের 11 নম্বর রয়েছে শর্ট ফর্ম FRI। যদি ফুল বিশ্লেষণের কথা বলা হয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে বন গবেষণাগার কেন্দ্র যাকে বলা হয় বাংলাতে। এটি কোথায় রয়েছে না? দেহরাদুনে রয়েছে, উত্তরাখণ্ড দেহরাদুন, এবং উত্তরাখণ্ডে দেহরাদুন রয়েছে ফরেস্ট রিসার্চ বা জঙ্গল গবেষণাগার কেন্দ্র বা সংস্থা। চলো নেক্সট 12 নম্বর রয়েছে আমাদের শর্ট ফর্ম রয়েছে IARI। বিশ্লেষণ করা হয় ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ ভারতীয় কৃষি গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে, বা হেডকোয়ার্টার বলে ধরে নিতে পারে। হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। কৃষি গবেষণা মানে যেখানে চাষ শুরু করে ফসলের বুনন, ফসল কাটা, ফসল বোনা এবং ক্ষতিপূরণ, সেই সকল সম্বন্ধে কোথায় গবেষণা করা হয়? নিউ দিল্লিতে গবেষণা করা হয়। অর্থাৎ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট রয়েছে আমাদের ICAR। এখানে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ সেন্টার। এখানেও সেম টু সেম কৃষি নিয়ে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, এবং এর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। 14 নম্বর নেক্সট রয়েছে আমাদের IIST। যদি ফুল ফর্ম বলা হয় তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি, এবং হেডকোয়ার্টার কথা বলে উত্তরপ্রদেশের কানপুর। ইনস্টিটিউট অফ সুগার মানে জানি চিনি, যেখানে চিনি গবেষণাগার কেন্দ্র,
এখানে আঁকও হতে পারে, আঁক থেকে চিনি পাওয়া যায় স্বাভাবিক, যেখানে আঁক বেশি হবে সেখানে তো চিনি থাকবে। তো তোমরা ভালো বুঝতে পেরেছো, সুগার মানে সুগার বিখ্যাত মানে নিশ্চয়ই এখানে আঁক বিখ্যাত, কারণ আঁকের সাথে লিঙ্ক রয়েছে সুগারের বা চিনির। তাই উত্তরপ্রদেশে রয়েছে আঁক গবেষণাগার বা চিনি গবেষণাগার কেন্দ্র। উত্তরপ্রদেশের কোথায় রয়েছে না, কানপুরে। চলো নেক্সট রয়েছে 15 নম্বর আইটিআরসি। আইটিআরসি কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজি রিসার্চ ইনস্টিটিউট, যেখানে বিষ সম্বন্ধে বিষাক্ত জিনিস বিষ সম্বন্ধে বলা যায়, বিষাক্ত জিনিস সম্বন্ধে গবেষণা করা হয়। সেটি কোথায় রয়েছে না, উত্তরপ্রদেশে। সেই সকল এই সংস্থার কোথায় রয়েছে না, লখনৌ, উত্তরপ্রদেশ। চলো নেক্সট শর্ট ফর্ম রয়েছে নেরি যদি বলা হয় তো ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে পরিবেশ সম্বন্ধে গবেষণাগার এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে সেই সংস্থার কোথায় রয়েছে না, মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে।